নিঃসন্দেহে এবার বাংলাদেশের সরকার হবে জামায়াতে ইসলাম। প্রশ্ন জাগতে পারে, আপনি কিভাবে বুঝলেন জামায়াতে ইসলাম এবার বাংলাদেশের সরকার হবে? কারণ এবার বাংলাদেশের 16টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পাশ করেছে শিবির। 16টা বিশ্ববিদ্যালয় জামাতের ভাইস চ্যান্সেলর হয় কি করে? অন্যদিকে বিএনপির সমর্থকরা নিজেরাই বলছে মাঠের মধ্যে বিএনপির কোনো ভোট খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ মাঠে বিএনপির কোনো ভোট নাই। এতে করেই বোঝাই যাচ্ছে জামায়াতে ইসলাম হবে এবার বাংলাদেশের সরকার। এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এই বাংলাদেশ মালেমার বাংলাদেশ। আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি তো জামায়াত শিবিরকেই ভোট দিবেন। কেন আমি জামাত ইসলামকে ভোট দেব? তবে জামায়াত আর শিবির মানেই কিন্তু ইসলাম নয়। আপনারা জাহান্নামের টিকিট বিক্রি করেন, আমরা জান্নাতের টিকিট বিক্রি করব ইনশাআল্লাহ। জামায়াত ইসলাম কখনো আপনাকে জান্নাতের টিকিট বিক্রি করতে পারবে না, তবে তারা চায় বাংলাদেশের মধ্যে ইসলামী শাসন কায়েম করতে। আর এইবার ইসলামী দলগুলো বানাবে গরিব দুঃখীর ঘর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সবার একটি দাবি, আমরা নৌকা দেখেছি, আমরা ধানের শীষ দেখেছি, আমরা লাঙ্গল দেখেছি, তবে এখন পর্যন্ত আমরা কেউ ইসলামী শরিয়া শাসন দেখি নাই। একবার অন্তত পক্ষে ইসলামী শরিয়া শাসনের জন্য জামায়াতকে সুযোগ দেওয়া প্রয়োজন। সব দলকে চাঁদা তুলতে দেখছি, কখনো কি দেখছেন হুজুরদেরকে চাঁদা তুলতে? সব দলে কম বেশ সুযোগ পাইছে, এবার একটা সুযোগ দেন না হুজুরদেরকে। সাধারণ জনগণের এই একটি দাবি। আমরা মুক্তিযোদ্ধা। বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের কথা উঠলে সর্বপ্রথম রাজনৈতিক দলগুলো তাদেরকে মুক্তিযোদ্ধার নাতি হিসাবে দাবি করা শুরু করে। আর শেখ মুজিবুর মেয়ে হাসিনা কি বলছে? এটা আমার বাবার দেশ। তবে সেই নাতিপতিদের কোটি কোটি টাকা থাকলেও প্রকৃত মুক্তিযোদ্ধারা এখন পর্যন্ত রিকশা চালায় ভাত খায়। আমরা মুক্তিযোদ্ধা, আমাদের বলে রেজাকার। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। যারা এই দেশটাকে স্বাধীন করতে চেয়েছে আজকে তারাই না খেয়ে মরছে। আপনারা দেখতে পাবেন অচিরেই বাংলাদেশের সব নামাজি কালেমাপন্থীরা, ইসলামপন্থীরা একটি জোট ঘোষণা করবে ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন জামায়াতে ইসলামী হবে বাংলাদেশের পরবর্তী সরকার। তবে বিএনপি কেন নয়? আওয়ামী লীগও সাদাবাজি করছে, বিএনপিও সাদাবাজি করছে। আওয়ামী লীগ একটু কম করছে, বিএনপি আলারা একটু বেশি করছে। দেশে যদি সাদাবাজ ছাড়া দল থাকে এটা হলো জামাত। জামাতের কোনো লোক সাদাবাজির ভিতরে নেই। কারণ বিএনপি নিজেই দাবি করেছে ডাকসু নির্বাচন পর্যন্ত বিএনপি যাইতে চায় নাই। ছাত্রদল কিন্তু অংশ নিতে চায়নি, বিএনপি কিন্তু ডাকসু নির্বাচন এখন চায়নি। এই নির্বাচনটা চাপিয়ে দেওয়া হয়েছে বিএনপির উপর। বিএনপির অনেক প্রোগ্রামের মধ্যে দেখা যাচ্ছে অসংখ্য মানুষের একটি জমাট হয়েছে এবং সেটা নিয়ে রাস্তার মধ্যে তারা মিছিল করছে। তবে যে মিছিলের মধ্যে তারা নিজেরাই বিশৃঙ্খলার সৃষ্টি করছে। এখনকার অসংখ্য রাজনৈতিক দলগুলো গার্মেন্টস থেকে শ্রমিকদেরকে নিয়ে এনে রাস্তার মধ্যে মিছিল করাচ্ছে। এতে করে আমাদের বাংলাদেশের শিল্প রপ্তানিতে যেরকম প্রভাব ফেলছে সেরকম ভাবে রাজনৈতিক মহলগুলোর উপরেও প্রভাব ফেলছে। ইউনিভার্সিটি ফলটন নয় যে বিএনপি জিতে যাবে। জীব জন্তুকে মানায় এই জঙ্গলে, বিএনপিকে মানায় ট্যাক্সি স্ট্যান্ডে। বিএনপির অসংখ্য মিছিলের মধ্যে আওয়ামী লীগ ঢুকে যাচ্ছে। আর এই আওয়ামী লীগ ঢুকে যাওয়ার কারণেই হয়তোবা বিএনপির পতন খুব সন্নিকটে। এই ডাকসু চাকচুর নির্বাচনে শিবির বিজয় লাভ করার কারণে বলছে আমরা আর নির্বাচনে যাব না, শিবির যেখানে নির্বাচনে যাবে। যাবে কি করে? যেখানে সিংহ বাঘ থাকে সেখানে বান্দর গুলো পলায়ে গর্তের ভিতরে ছাড়া থাকতে পারে না। আন্দোলনে নামেছি, ইসলাম কায়েম না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না, যাব না, যাব না। বাংলাদেশের জনগণ একবার রাস্তার মধ্যে নেমে আন্দোলন করতে শিখেছে। এই জনগণ এখন বুঝে গিয়েছে কিভাবে স্বৈরাচারের পতন ঘটাতে হয়। জামাত আমাকে বলে আমার মৃত্যুর পরে নাকি জানাজা পড়বে না, আমি কাফের। তাই বাংলাদেশে যেই স্বৈরাচার হয়ে উঠুক না কেন, সকল জনগণ একত্র হয়ে সেই স্বৈরাচারের পতন ঘটাবে ইনশাআল্লাহ। আমার মনে হয় এমনি আযান দিবে, এই যে এখানে পাশে আবার কাকরাইল মসজিদ আছে, এটা ঝামেলা করতে চায় না। আপনারা যারা যারা আছে মনে হয় এখন নামাজ টামাজ পড়ে নেন, আমাদের অবশ্যই পড়ব। এরপরও কি বাংলাদেশের পরিবর্তন আপনাদের চোখে পড়ে নাই? একজন পুলিশ কর্মকর্তা এসব রাজনীতিবিদদেরকে বলছে আজানের সময় হয়েছে, এখন মসজিদে আজান দিবে, আপনারা এখান থেকে সরে যান, রাজনৈতিক বয়ান বন্ধ করুন। আওয়ামী লীগকেও দেখলাম, বিএনপিও দেখলাম, যদিও বর্তমানে বিএনপি করি, কিন্তু মরার আগে যদি একবার দেখতে পারতাম যে জামাত ইসলাম ক্ষমতা আসছে, এদের চিন্তা ভাবনা একটু দেখতে পারতাম, তাহলে মোরা শান্তি পেতাম। জামায়াতে ইসলাম জিতে যাওয়া মানে আওয়ামী লীগ বিএনপির সম্মিলিত হার। হেরে গেছি আপনারাও আমরাও সম্মিলিতভাবে। বিএনপি আমাদের বাংলাদেশের অনেক বড় একটি দল, এটা আমরা সবাই মানলো। বিএনপির একজন নেতা নিজেই মানে না। সে যদি একটি নতুন দল খোলে তাহলে সেটা বিএনপির চাইতেও বড় হবে। আমি তো দল করলে বিএনপির চেয়ে বড় দল হইব, আমি করবো তো। তোমরা রাগ করতে পারো কথাটা। পতন এমনিতেই আসে না। আপনাদেরকে বারংবার বলি, ধানগুলোকে ঝেড়ে চিটাগুলোকে ফেলে দেন, আদারওয়াইজ নিজেরাই নিজেদের শত্রুতে পরিণত হবে। এখন আমি শিওর বিএনপি জিতবে না। আপনি একজন নেতা হইতে চাইলে সর্বপ্রথম আপনাকে একজন কর্মী হতে হবে। আর একজন কর্মী তার নেতাকে অনুসরণ করে তারপর পুরো দলটাকে গুছিয়ে নেয়। লাভ দিয়ে যদি তাল গাছে উঠে নেতা হইতে চান তাহলে পা পিছলে তাল গাছ থেকে মাটিতে পড়ে যাবেন। আর যদি প্রতিবন্ধী হইতে না চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। সত্য তথ্য আপনার কান পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার।